আর ঘরে একটা পুষেছি আমি দামড়া সাপ, না কোনো কাজে না কোনো কমে, কোনো কিছু হবে না ওকে দিয়ে। এই জানো, আজকে রাখি ফোন করেছিল। আরে ওর ছেলের বিয়ে গো, আমার কলেজের ভালো বন্ধু তো, ভাবছি না একটা সোনার কিছু দেবো। হ্যাঁ, তা শুধু সোনা দেবে কেন? হিরে রত্ন জহরত আরো কিছু দাও না। না, তুমি এক কাজ করো, সবচেয়ে ভালো হবে তুমি আমাকেই বেচে দাও। কোনো দরকার নেই বিয়ে বাড়িতে যাওয়ার, 1,000 টাকা এখন খরচা হবে বিয়ে বাড়িতে গেলে। বাবা, মহারাজ এখনো ঘুম দিয়ে ওঠেনি? ঘড়িতে কটা বাজে দেখেছো? আবার তুমি ওকে সোনা মোনা করে ডাকছো। দাঁড়াও, ওর 12টা অব্দি ঘুমানো, ওর বার করছে 12টা অব্দি ঘুমানো। দাঁড়াও, পড়াশোনা না ছাই, দেখো রাত অব্দি জেগে মনে হয় ফোনে গেম খেলছিল, আর না হলে কোনো মেয়ের জীবন নষ্ট করছিল। বাবার এইদিকে কাজ করতে করতে ফেটে যাচ্ছে, আর মহারাজের 12টার আগে, বেলা 12টার আগে চোখই খোলে না। দাঁড়াও, ওর ঘুম আমি ভাঙিয়ে আসছি। এই বয়সে আর এত খাটতে পারি? সকালে উঠে বাজারে যাও, আবার অফিসে যাও, অফিস থেকে এসে আবার বউয়ের খিটখিট, এই জ্বালাতন আর ভালো লাগে না। আবার আমাকে কারেন্টের বিল জমা দিতে হবে, গ্যাসের বিল ভাড়া দিতে হবে, আমার আর ভাল লাগে না, দূর। আর ঘরে একটা পুষেছি আমি দামড়া সাপ, না কোনো কাজে না কোনো কমে, কোনো কিছু হবে না ওকে দিয়ে। ছেলেটা সারাদিন খাবে দাবে আর মুষের মতো পড়ে পড়ে ঘুমাবে। এত ঘুম কোথা দিয়ে আসে কি জানি বাবা। আমি তো এই বয়সে খেটে খেটে মরে যাই, ওর মতো বয়সে থাকলে কত কাজ করেছি আমি, এখনো কি আর কাজ করতে পারি? একে দিয়ে কোনো কাজ হবে না। আর ওকে বলেও লাভ কি? ওরম বউ যার ঘরে থাকবে তার ঘরে জীবন আর ছেলে মেয়ে বড় মানুষ হবে না, একটাও মানুষ হবে না। আদর দিয়ে দিয়ে ছেলেটাকে একদম বাঁদর বানিয়ে দিয়েছে, একদম আদর দিয়ে মাথায় তুলে দিয়েছে। ও বয়স যখন হবে তখন বুঝবে কত আদর দিচ্ছে, ফল কি পাবে না পাবে সে পরে বুঝবে, এখন কেন বুঝবে? এখন বেলা কটা বাজে, ঘরে গিয়ে দেখবে যাও সে ঘুমাচ্ছে, তার কি আর কোনো কাজ আছে? বয়স তো হয়েছে, এই বয়সে আর ভালো লাগে না তো কাজ। কই গো গিন্নি, ঘরে আছো? কই গেলে? বাইরে বেরিয়ে আসো, ব্যাগটা ধরো। কি গো কই গেলে? কতবার ডাকতে হয় গো, এই ভারী ব্যাগ নিয়ে আর কি পারা যায়? আরে দাঁড়াও দাঁড়াও, বেরোনোর সময়টুকু তো দেবে। বাবা, বাইরে কি গরম পড়েছে। কই গো গিন্নি, কই গেলে? এক কাপ চা দাও দেখি আমাকে। উফ, তোমার জন্য খালি আমি চাই করতে থাকি। আরে দাও, কি গরম। এই নাও। এবার একটু স্বস্তি। এই জানো, আজকে রাখি ফোন করেছিল। কে রাখি বলো তো? ঠিক মনে পড়ছে না তো। আরে আমার কলেজের বান্ধবী গো, কলেজ ছাড়ার পরে এই প্রথম কথা হলো জানো। যাক, আমাদের কথা মনে আছে, এটাই অনেক বড় ব্যাপার, বলো। হ্যাঁ, তা কি হয়েছে? কি বলেছে ফোন করে? আরে ওর ছেলের বিয়ে গো, আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে জানো। আমার কলেজের ভালো বন্ধু তো, ভাবছি না একটা সোনার কিছু দেবো, কেমন হয় বলো তো? হ্যাঁ, তা শুধু সোনা দেবে কেন? হিরে রত্ন জহরত আরো কিছু দাও না। না, তুমি এক কাজ করো, সবচেয়ে ভালো হবে তুমি আমাকেই বেচে দাও, আমাকে বেচে দিয়ে তারপর দাও। এতদিন কোথায় কে ছিল না ছিল তার কোনো ঠিক নেই, হঠাৎ ফোন করে বলছে ছেলের বিয়ে, তার বিয়েতে আবার সোনা দিতে হবে তোমার। কেন ওইসব না দিলে কিছু হচ্ছে না? ছেড়ে তো, যেতেই হবে না তোমাদের বিয়েতে, যত সব। এই শোনো, একটা সময় আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন নেই, সেটা আলাদা ব্যাপার। তুমি শুনে রাখো ভালো করে, তোমার যেতে হয় যাবে, না যেতে হয় না যাবে, আমি আর আমার ছেলে কিন্তু যাবই। কোনো দরকার নেই বিয়ে বাড়িতে যাওয়ার, না গেলে কি হয়েছে? 1,000 টাকা এখন খরচা হবে বিয়ে বাড়িতে গেলে, যেতেই হবে না বিয়ে বাড়িতে এখন। এই যাও তো, কানের সামনে বক 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। আসলাম এই গরম থেকে, শান্তিতে একটু চাটা খাবো, কি চাটাও একটু খেতে দেয় না, ব্যাং একটা। এই যাও, নিজের কাজ করো, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাচ্ছি, আমি চলে গেলেই তো তুমি বাঁচো। হ্যাঁ হ্যাঁ, যাও। 40 বছর ধরে ওই একই ডায়লগ শুনে আসছি, কোনোদিন তো যেতে দেখলাম না আদৌ। যাও যাও, চলে যাও, কোথায় যাবে দেখি। এই শোনো, তুমি বেশি গলা ফাটিয়ে চিৎকার করবে না কিন্তু, বলে দিচ্ছি। পাশের ঘরে বাবুটা ঘুমাচ্ছে, এক্ষুনি ঘুমটা ভেঙে যাবে। কি বললে তুমি? বাবা, মহারাজ এখনো ঘুম দিয়ে ওঠেনি? ঘড়িতে কটা বাজে দেখেছো? আবার তুমি ওকে সোনা মোনা করে ডাকছো। দাঁড়াও, ওর 12টা অব্দি ঘুমানো, ওর বার করছে 12টা অব্দি ঘুমানো। দাঁড়াও, এই
এই শোনো শোনো, খবরদার বাবুর ঘরে গিয়ে বাবুকে একদম ডিস্টার্ব করবে না। কালকে রাতে মনে হয় অনেকক্ষণ ধরে পড়েছে রাত জেগে। পড়াশোনা না ছাই, দেখো রাত অব্দি জেগে মনে হয় ফোনে গেম খেলছিল, আর না হলে কোনো মেয়ের জীবন নষ্ট করছিল ফোনে কথা বলে। ওরম পড়াশুনো না আমরাও আমাদের বেলা করে এসেছি, আমাদের শেখাতে এসো না, পড়াশুনো করছিল। বাবার এইদিকে কাজ করতে করতে ফেটে যাচ্ছে, আর মহারাজের 12টার আগে, বেলা 12টার আগে চোখই খোলে না। দাঁড়াও, ওর ঘুম আমি ভাঙিয়ে আসছি। এই যে মহারাজা, বেলা কটা বাজে? সূর্যি মামা তো আর কিছুক্ষণ পরে অস্ত চলে যাবে। ওঠো, ওঠার তো সময় হয়ে গেছে নাকি? আর কখন উঠবে? বাবা যাও না তুমি। তুই আর তোর মা থাকতে এই বাড়িতে আমি আর শান্তিতে থাকতে পারবো না। অশান্তিতে অশান্তিতে পুরো জীবনটা আমার জ্বলে গেল একেবারে। দেখো আমি আমার মতো বকে যাচ্ছি, আর সে তার মতো ঘুমাচ্ছে নাক ডেকে। হতচ্ছাড়া ছেলে একটা। এবারে একটু শান্তিতে কেউ ঘুমাতেও দেবে না দেখছি। সারাদিন কাজকর্মের কোনো নামগন্ধ নেই, খালি খাওয়া, ফোন টেপা আর ঘুম, এছাড়া আর কোনো কিছু নেই ওর জীবনে। অসহ্যকর একটা ছেলে মাইরি। হ্যাঁ রে, কোনো কাজ বাজও তো করতে পারিস নাকি? কোনো কাজ বাজ নেই নাকি পৃথিবীতে? সারা জীবন কি বুড়ো বাপটার কাঁধে বসে খাবি নাকি? আর কোনো কাজ নেই তোর জীবনে? উফ বাবা, এখনই তো মজা করার বয়স, এখন করবো না তো আর কখন করবো বলো? বাবার যে বয়স বাড়ছে সেটা কি দেখছিস? তুই আর তোর মা মিলে এই বয়স্ক লোকটাকে পাগল করে দিচ্ছিস। পাশের বাড়ির বল্টুকে দেখ, সরকারি চাকরি পেয়ে গেছে, আর তুই কি করছিস? পড়ে পড়ে ঘুমাচ্ছিস আর ফোন টিপছিস। এই ছাড়া আর কি কোনো কাজ নেই তোর জীবনে? এটা কাজ বাজ যা, বাইরের দুনিয়া দেখ, কাজ বাজ কর। বাবার কত করবে, বয়স তো হয়ে গেল নাকি? 15 minutes later. নে নে নে, মার শালাকে, মার মার মার। আরে মার, এই দিক থেকে না, ওই দিক থেকে মার, ডান দিক থেকে মারছে। আরে রিভাইভ দে আমাকে, রিভাইভ দে। হ্যাঁ রে, সেদিনকার টেবিলের ওপরে যে বিড়ির প্যাকেট রেখেছিলাম, সেটা কি দেখলি? খুঁজে পাচ্ছি না। তোর মাকেও জিজ্ঞেস করলাম, মাও বললো জানি না। আমি বিড়ির প্যাকেটটা আমি বুঝতে পারছি না কোথায় রেখেছি। দেখলি নাকি বিড়ির প্যাকেটটা তুই কোথাও? তোমার কি মনে হয় বাবা, তোমার বিড়ির প্যাকেট আমি নিয়েছি? আমি আর যাই করি, ওই ভুলভাল নেশা আমার নেই বাবা। আজকালকার যা সময়, বলাও যায় না বাবা। বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম আমি, বাবা কিছু ধরতে পারলো না। A few inches later. আরে এ আবার এখন কেন ফোন করছে? হ্যালো, কিরে ভাই, শিমলা যাচ্ছিস, যাবি নাকি? খুব মজা হবে। কারা কারা যাচ্ছিস ভাই? আরে আমি, রোহিত, অর্জুন, নেহা, পূজা, মিষ্টি, হুম। আর ভাই তোর ক্রাশ অর্পিতাও যাচ্ছে। চল ভাই। সত্যি? बेटा मन में लड्डू फूटा। কিন্তু ছাড় ভাই, আমার মনে হয় হবে না। আমার বাবা মনে হয় অত টাকা আমাকে দেবে না, জানিস তো। ভাই লাল জল, ধোঁয়া, সবকিছুর ব্যবস্থা আছে। চল চল। ঠিক আছে ভাই, চল তাহলে যাই, গিয়ে ঘুরে আসি। আর বাবাকে একবার বলেই দিই টাকার কথা, দেখি কি বলে। চল চল, তোর ক্রাশকে আমরা পটিয়ে দেবো। যাবি ক্রাশ নিয়ে আর ফিরবি বউ নিয়ে। আর অপেক্ষা কিসের? চল তাড়াতাড়ি চল, বাবাকে বল তাড়াতাড়ি। ঠিক আছে, রাখছি রে ভাই। হ্যাঁ, পত্রের যে দাম বেড়েছে, আর কদিন পর তো মানুষ দেখছি না খেতে পেয়ে মরবে। এই শোনো না গো, সামনে তো বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, তো তো কি হয়েছে? আমার না পরার মতো ভালো শাড়ি নেই, একটু টাকা দেবে গো, বিকেল বেলায় গিয়ে কয়েকটা ভালো পরার মতো শাড়ি কিনে নিয়ে আসবো। এদিকে আমার জাঙ্গিয়া কেনার পয়সা নেই, আর তুমি নতুন শাড়ি কিনবে বলে আমাকে পয়সা চাইছো আমার কাছে। কোনোদিন বলেছো এটা জাঙ্গিয়া কিনে নাও? জাঙ্গিয়া গুলো ফুটো হয়ে গেছে, দেখেছো? এরম বড় বড় চাঁদের মাটির যেমন ফুটো থাকে, ওরম ফুটো হয়ে গেছে আমার জাঙ্গিয়া। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ, তোমারই কমতি ছিল। আসো, বলে ফেলো। কি দরকার বাবার সাথে আবার? তোমার তো দরকার ছাড়া আর বাবার কথা মনে পড়ে না। আসো। বলছি যে বন্ধুরা মিলে না সবাই ঘুরতে যাচ্ছে, একটু টাকা দেবে, আমিও যাব তাহলে। তা বাবা, তোমরা কারা কারা যাচ্ছ?
কারা কারা যাচ্ছিস ভাই? আরে আমি, রোহিত, অর্জুন, নেহা, পূজা, মিষ্টি, আর ভাই তোর ক্রাশ অর্পিতাও যাচ্ছে। চল ভাই। তা তোরা কারা কারা যাবে বল, এত ভাবছিস কি? বললাম তো আমি আর তন্ময়, রোহিত এরাই যাব। আরে এত ভয় পাচ্ছিস কেন, নির্ভয় বল কারা কারা যাবি তোরা? ওই তো বাবা ওই কজনই যাচ্ছি আমরা। তাই ওখানে গিয়ে কি একটু লাল জল ফাল জল হবে নাকি? বন্ধুরা মিলে যাচ্ছ সবাই, তো লাল জল হবে না? ধুর, তুমি তো জানোই আমি ওইসব নেশা ফেশা পছন্দ করি না। কি যে বলো না তুমি, দেখ। আরে পাগল, বাবাকে বলবি না আর কাকে বলবি? একটা সময় পরে তো বাবাই ছেলের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। বল তো বল কি হয়েছে, বাবাকে বলবি না আর কাকে বলবি বল? তোর মতো বয়সে আমি কত বদমাশি করেছি জানিস? কত যে নেশা করেছি আমি জানিস? আমার কতগুলো গার্লফ্রেন্ড ছিল। তুই বল বাবা, নির্ভয় বল, সত্যি কথা বল আমাকে বল। ভাব তোর সামনে বাবা না, তোর বেস্ট ফ্রেন্ড বসে আছে, বল আমায় বল। বাবাকে বলাটা কি ঠিক হবে? না না, বলাটা মনে হয় একটু চাপের হয়ে যাবে। থাক, বাবাকে বলবো না ভাবছি। না গো বাবা, আমরা সব ছেলেরা মিলেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। আর ওইসব লাল জল ঠাল জল হবে না। বাবা টাকা দাও বাবা। তা কত টাকা লাগবে আমার সোনার চাঁদে? বাবা বেশি না বাবা, বাবা মাত্র 10,000 টাকা দাও না বাবা। আচ্ছা আরে তোর ফোন বাজছে তো, ফোনটা ধর, আর ফোনটা লাউড স্পিকারে দিয়ে কথা বলবি। থাক বাবা ছাড়ো না, পরে কথা বলে নেবো, এখন ধরতে হবে না, ছেড়ে দাও। ওই ফোনটা ধরতে বলছি তো, ধর ফোনটা। হ্যালো, কিরে, বল। তোর বাপটা কি রাজি হলো? আর শোন ভাই, লাল জলও হচ্ছে, সাথে তোর ক্রাশও যাচ্ছে। টাকা পয়সা তো কিপটেমি করিস না। ঠিক আছে, আমি তোকে না পরে ফোন করছি ভাই, রাখছি। তোমার 10,000 টাকা লাগবে? দাঁড়াও, 10,000 টাকা তোমার পেছন পকেটে ঢুকিয়ে দিচ্ছি আমি। শালা কুলাঙ্গার ছেলে একটা, দাঁড়াও। Hey guys, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে এসে জানাও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাবে কোন পার্টটা ভালো লেগেছে। আর অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। ভিডিও দেখছো কিন্তু কেউ শেয়ার করছো না কেন? আর নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, একটা নতুন ফানি ভিডিও নিয়ে আবার আসছি কিছুদিন পরে। তো তার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল বাটনটা প্রেস করে রাখো, আর যাতে আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আছে সমস্ত কিছু নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর তোমাদের সবার কাছে আমি সরি বলছি, তার কারণ ভিডিওটা অনেক লেট করে আনার জন্য। সত্যি আসলে একটু কাজের মধ্যে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম, আমিও। যার জন্য ভিডিওটা আমি কমপ্লিট করতে পারছিলাম না। তো দেখো গরমে কি অবস্থা হয়ে যাচ্ছে, ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। সাবস্ক্রাইব মাস্ট, সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে অনেক এরকম ইন্টারেস্টিং ভিডিও আসে যেটা তোমরা এনজয় করতে পারবে। কারা কারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো বলে যাও কিন্তু। চলো টাটা টাটা। টাটা। नाम मेरा तनिषा, बातों में है राइम, हर व्लॉग में लाऊं मैं एक नया क्लाइम।